আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল শাহি বিফ রেজালার রেসিপিটি দেখার জন্য। তেলে জুলে মাখো মাখো একটা গ্রেভি খুব কমন সব মশলা দিয়ে রান্না করেছি, তবে প্রসেসটা একটু ভিন্ন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি ভেজে নিব। গ্রান ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি করে, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি মিক্স করে ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে মাংসটা কিন্তু ততটাই স্বাদ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। উপরে তেল উঠে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংসগুলো। এবার মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর প্রথম পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকেই যথেষ্ট পানি বের হবে। ঢাকনা দিয়ে রান্না করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। আর এই পর্যায়ে চুলার জালটাও কিন্তু মিডিয়াম করে দিয়েছি, যাতে মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যায়। তবে ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ রান্না করার পর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প করে গরম পানি অ্যাড করে দেব। রেজালা তৈরি করতে এই মশলাগুলো ইউজ করতে হবে। এখানে কাঠবাদাম, জয়ফল, জয়িত্রী, অল্প করে পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে দিয়ে দেব। আবার অল্প করে গরম পানি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন তেলে জলে মাখামাখি একটা গ্রেভি চলে আসছে। আমার মাংসটাও রান্না করা শেষ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।